হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে এএনএম জিএনএম 2026-এ যে এক্সামটা হবে সেখানে লাইফ সায়েন্সের ওপর যে 50 নম্বর থাকে সেখানে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো ক্লাস 9 এবং 10-এর, যেগুলো কভার করলে মোটামুটি আমরা 45+ অ্যান্সার করে আসতে পারবো। তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার ফার্স্ট চলে আসছি ক্লাস 9-এ। তো ক্লাস 9-এর ট্যাক্সোনমি, জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য, দেন কোষ, কলা, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন, জীববিদ্যা ও মানব কল্যাণ। এই কটা ছিল হচ্ছে মোট, এই 10টা হচ্ছে ক্লাস 9-এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো থেকে প্রত্যেক বছরই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কোয়েশ্চেন দেয়। তো তোমাদের এই 10টাকে খুব ভালো করে টেক্সট বইটা পড়তে হবে, প্লাস কোয়েশ্চেনগুলোকে রিভিশন করতে হবে। টেক্সট বইয়ের কোশ্চেনগুলো হয়ে যাওয়ার পরে নোট বইয়ের থেকেও শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে তোমরা। সিমিলারলি এরপরে চলে আসছি ক্লাস 10-এ। তো ক্লাস 10-এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হলো সবার ফার্স্ট উদ্ভিদের চলন, তারপর উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, স্নায়ুতন্ত্র, কোষ বিভাজন ও কোষ চক্র, তারপর জনন, গমন, তারপর হচ্ছে বংশগতি ও জিনগত রোগ। এই জিনগত রোগ থেকে কিন্তু প্রত্যেক বছর দেয়, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই 3টে রোগ থেকে। তো তোমরা এই রোগগুলো খুব ভালো করে পড়বে, অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে রোগের। এরপর হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন, তারপর পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই 10 নম্বর চ্যাপ্টারে মানে একদম লাস্টেরটা, সেখানে না 4টে টপিক রয়েছে, তার মধ্যে আমি 3টেকেই করতে বলছি, কারণ এই 3টের থেকে প্রত্যেক বছর দেয়, যেমন নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য ও সংরক্ষণ। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবে, ও কোনো রকম কোয়ারিজ থাকলে কমেন্টে অবশ্যই তোমরা জানিও।